প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে আবারও আসলাম এমএস ওয়ার্ডের আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজ দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ডের মাধ্যমে একটি ছক অর্থাৎ একটি টেবিল কিভাবে তৈরি করবেন সেটা। তো চলুন এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক যে টেবিলটি আমরা এই টিউটোরিয়ালে তৈরি করব তার প্রিভিউ। লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, ওয়ার্ড স্ক্রিনে আমরা যে টেবিলটি এই টিউটোরিয়ালে তৈরি করব তার প্রিভিউ দেখা যাচ্ছে। এবার প্রথমে আপনি এমএস ওয়ার্ডে প্রবেশ করুন। তো মনে করি আপনি এমএস ওয়ার্ডে প্রবেশ করলেন। এবার পেজ লেআউট মেনুতে যান, সাইজে ক্লিক করুন। এখান থেকে A4 পেপার সাইজটিতে ক্লিক করুন। ওরিয়েন্টেশনে যান এবং এখান থেকে পোর্ট্রেট নির্বাচন করুন। যেহেতু নির্বাচিত A4 পেপার সাইজে টেবিলটি লম্বালম্বিভাবে করা হবে, তাই এখান থেকে পোর্ট্রেটে ক্লিক করতে হবে। পোর্ট্রেটে ক্লিক করুন। সবশেষ মার্জিনে ক্লিক করুন। এখন আমরা যে টেবিলটি তৈরি করব, যে পৃষ্ঠায় আমরা চাই যে টেবিলটির সব দিকে অর্থাৎ উপরের দিকে, নিচের দিকে, বাম দিকে, ডান দিকে আধা ইঞ্চি করে রাখতে, সেক্ষেত্রে এখানে ক্লিক করুন এবং এখানে আপনার যে মেনুটি প্রদর্শিত হয়েছে সেই মেনুতে কিন্তু টপে আধা ইঞ্চি, বটম আধা ইঞ্চি, লেফট আধা ইঞ্চি, রাইট আধা ইঞ্চি সেট করাই আছে। তো সেক্ষেত্রে আমাদের কাস্টম মার্জিনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে ক্লিক করলেই হবে, অর্থাৎ এখানে নেরু লেখা দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে হবে। এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল কাগজের সাইজ নির্ধারণ করা, ওরিয়েন্টেশন এবং মার্জিন নির্ধারণ করা পালা। এবার টেবিলটি শিরোনাম টাইপ করব। তো টেবিলটি শিরোনাম টাইপ করার ক্ষেত্রে প্রথমেই আপনাকে ফন্ট এবং ফন্ট সাইজ নির্বাচন করতে হবে। আর এই কাজটি করার জন্য হোম মেনুতে ক্লিক করুন। যেহেতু টেবিলটি বাংলায় টাইপ করা হবে, তাই আমরা এখান থেকে সুতুন্নি এমজি ফন্টটিতে ক্লিক করুন। এখানে সুতুন্নি এমজি, একটু লক্ষ্য করুন, এখানে সুতুন্নি ফন্টটি দেখা যাচ্ছে। আপনি এই ফন্টটিতে ক্লিক করুন আপনার কম্পিউটার থেকে। এবার ফন্ট সাইজ এই টেবিলটির জন্য আমরা রাখবো 12, তাই 12তে ক্লিক করুন। তো হয়ে গেল ফন্ট এবং ফন্ট সাইজ নির্ধারণ করা। এবার চলুন এক নজরে প্রিভিউতে দেখে নেওয়া যাক টেবিলটির শিরোনাম কি টাইপ করতে হবে। তার পূর্বে এখানে আপনার যে আইকনটি আছে সেটি যদি আপনার এরকম থাকে, আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে দেখাই। যদি এইরকম থাকে তাহলে এখানে কিন্তু বাংলা টাইপ করতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনি এটা আপনার আমাদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকার যে কালার সেটা এখানে আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্ট্রা কি একসঙ্গে চেপে ধরে বি চাপুন। দেখুন এখানে কিন্তু সেই আমাদের পতাকার কালার কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ সবুজ কালারটি এখানে চলে আসছে। এখন আমাদের বাংলা টাইপ করা জন্য সম্পূর্ণ প্রস্তুত। তো প্রথমে যে শিরোনামটি আছে, বিদ্যালয় ভিত্তিক শিক্ষণ উন্নয়ন পরিকল্পনা বাজেট অর্থ বছর 2015-16। তো চলুন প্রথমে এই অংশটুকু টাইপ করি। এবার কিবোর্ড থেকে এন্টার চাপুন এবং টাইপ করুন অর্থ বছর 2015, একটি হাইপেন দিন, এবং 2016। এবার কিবোর্ড থেকে এন্টার কি চাপুন। তো চলুন দেখে নেওয়া যাক এবার কি টাইপ করতে হবে। এবার বিদ্যালয়ের নাম, ক্লাস্টার, ইউনিয়ন, জেলা টাইপ করতে হবে। প্রথমে টাইপ করুন বিদ্যালয়ের নাম, কোলন দিয়ে নেবেন, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখানে লক্ষ্য করুন ক্লাস্টার লেখাটি কিন্তু একটু
ডান দিকে আছে। তো আমরা টাইপ করার ক্ষেত্রে একই লাইনে টাইপ করব। এখানে স্পেস দেয় যেহেতু আছে, আমরা টাইপ করব ক্লাস্টার। এবার কোলন টাইপ করে ক্লাস্টার যেহেতু আছে মাসুলিয়া, কিবোর্ড থেকে এন্টার কি চাপুন। এবার ইউনিয়ন এবং জেলা টাইপ করুন একই লাইনে। স্পেস দিয়ে জেলা হবিগঞ্জ। এবার কিবোর্ড থেকে এন্টার কি চাপুন। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তৈরিকৃত টেবিলের যে শিরোনাম তা টাইপ করা হলো। এবার টেবিলটি তৈরি করার পালা। তো টেবিলটি তৈরি করার জন্য প্রথমেই আপনাকে দেখে নিতে হবে টেবিলটিতে কয়টি কলাম এবং রো আছে সেটা। যে কোনো ছক বা টেবিল তৈরি করার পূর্বে আপনাকে অবশ্যই কলাম এবং রো এর সংখ্যা নিশ্চিত হয়েই কিন্তু টেবিলটি তৈরি করার নির্দেশনা দিতে হবে, নতুবা পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো ভুল এড়ানোর জন্য খুব মনোযোগ সহকারে টেবিলটিতে কয়টি কলাম এবং রো আছে সেটি আগে দেখে নেওয়া ভালো। তো আমি আমাদের কাজের সুবিধার্থে এখানে প্রিভিউতে দেখে নিই এক নজরে তৈরিকৃত টেবিলটিতে কয়টি কলাম আছে। 1 2 3 4 5 6। লক্ষ্য করুন এখানে মোট 6টি কলাম আছে। তো রো আছে কয়টা দেখি এক নজর। 1 2 3 4 5 6 7। আবারও একটু নিশ্চিত হওয়া প্রয়োজন। কলাম আছে 1 2 3 4 5 6। রো আছে আপনার 1 2 3 4 5 6 একে 7, অর্থাৎ কলাম আছে 6টা এবং রো আছে মোট 7টা। তো চলুন কলাম এবং রয়ের সমন্বয়ে আমরা টেবিল তৈরি করার নির্দেশনা দেই। আর এই কাজটি করার জন্য এখানে কার্সর থাকা অবস্থায় আপনি ইনসার্ট মেনুতে যান। এবার টেবিলে ক্লিক করুন, ইনসার্ট টেবিলে ক্লিক করুন। নাম্বার অফ কলাম বক্সে 6 নির্বাচন করে দিন এবং নাম্বার অফ রোজ বক্সে 7 নির্বাচন করে দিন। অর্থাৎ কলামের সংখ্যা 6টা এবং রোয়ের সংখ্যা 7টা। এই বিষয়টি আপনি খুব সতর্কতার সাথে করবেন, কেননা যে কোনো কাজ করার ক্ষেত্রে যদি আপনি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না এবং আপনি দ্রুত গতিতে কাজটি করতে পারবেন। টেবিলের ক্ষেত্রে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। যাই হোক, আমরা যেহেতু নিশ্চিত হয়েছি তাই ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন টেবিলটি তৈরি হয়ে গেছে। এবার টেবিলের যে কলামগুলো আছে সেই কলামগুলোতে কলামের শিরোনামগুলো টাইপ করার পালা। তো চলুন একে একে শিরোনামগুলো টাইপ করি। প্রথম কলামটিতে আছে প্রাক্কলিত আয়। তো আমরা এখানে টাইপ করতে হবে প্রাক্কলিত আয়। এবার কিবোর্ড থেকে পরবর্তী কলামে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাব কি চাপুন। আপনার কিবোর্ডের বাম দিকে এর অবস্থান TAB, এটা দিয়েও আপনি যদি ট্যাব কি চাপেন, লক্ষ্য করুন আমি চাপলাম আমার কিবোর্ড থেকে, তো পরবর্তী কলামে চলে আসলো কার্সর। আপনি ইচ্ছে করলে এই কলাম থেকে এই কলামে যাওয়ার জন্য এখানে মাউস দিয়ে ক্লিক করলেও কার্সর চলে আসে। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেই পদ্ধতিতে কার্সর আনবেন। তো আমি এখানে ক্লিক করিয়ে আনলাম। এবার পরবর্তী কলামের শিরোনাম টাইপ করব টাকার পরিমাণ। পরবর্তী কলামে টাইপ করব ব্যয়ের খাতসমূহ। এবার পরবর্তী কলামে কার্সর নিয়ে টাইপ করব পরিমাণ, তারপর ইউনিট খরচ,
সর্বশেষ মোট। তো হয়ে গেল টেবিলটির শিরোনাম টাইপ করা। এবার ধারাবাহিকভাবে টেবিলের মধ্যে অন্যান্য যে লেখাসমূহ আছে সেগুলো টাইপ করতে হবে। যেমন প্রথমে আছে সরকারি অনুদান, তো এখানে এই কলামে টাইপ করুন সরকারি অনুদান। এখানে টাকার পরিমাণ টাইপ করুন দশমিক দিয়ে কিবোর্ডের নিউমেরিক কিবোর্ড থেকে আপনার কিবোর্ডের নিউমেরিক কিপ্যাড থেকে আপনি দশমিক দিয়ে তারপর দুটো শূন্য চাপুন। জি, এবার ব্যয়ের খাতে লক্ষ্য করুন 1 নং দেয়া আছে শিক্ষা উপকরণ প্রণয়ন। তো টাইপ করুন 1 নং দিয়ে শিক্ষা উপকরণ প্রণয়ন, পরিমাণ 10টি, পরিমাণ 10, খরচ 200, মোট। এখানে মোট হবে 210। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি কথা বলা প্রয়োজন। এখানে কিন্তু আপনার যে পদ্ধতিতে 210 বের করার কথা আমি কিন্তু এখানে তা দেখাচ্ছি না। পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে এখানে 210 বের করতে হয় তা আমি দেখাবো। আমি আপাতত এখানে টাইপ করলাম সরাসরি 210। যাই হোক, একে একে আপনি এখানে 2 নম্বর টাইপ করুন এবং এখানে আপনার লেখা আছে উপকরণ স্ট্যান্ড, পরিমাণ 1, খরচ আপনার 3000 টাকা। এখানে 200 পরে যদি আপনার দশমিকে এখানে আপনার দশমিক দিয়ে দুটো শূন্য দিন, দেখতে ভালো দেখায়। এখানেও আমরা সেটা দেই। এখানে মোট হবে 3000 টাকা। 3 নম্বরে দেওয়া আছে বিদ্যালয়ের নাম, পরিমাণ 1 এবং 1000 টাকা। এখানেও 1000 টাকাই হবে। 4 নম্বর আপনার দেখে কি আছে। 4 নম্বর হোয়াইট স্ট্যান্ড, পরিমাণ সম্ভবত 1, একটু দেখে নিই। জি 1 এবং টাকার ইউনিট খরচ 1500 টাকা। এখানে 1500 টাকাই হবে। 5 পুশপিন বোর্ড, পরিমাণ একটাই। এখানে দেখে নিই কত টাকা, 1500 টাকা। এখানে 1500ই হবে। এবার সর্বমোট টাইপ করুন। এখানে আপনার সর্বমোট টাইপ করতে হবে, অথবা এখানে টাইপ করতে পারেন সর্বমোট, ইকুয়াল দিয়ে দিন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ যে একটি টেবিল তৈরির যে নিয়ম সেটা দেখলাম। টেবিলের মধ্যে অর্থাৎ কিভাবে টাইপ করতে হয় সেটা দেখলাম। আমাদের টাইপ করার পালা শেষ। এবার টেবিলটিকে আমরা একটু
ফরম্যাটিং করব, অর্থাৎ একটি সুন্দরভাবে আমরা টেবিলটিকে আমরা সাজাবো। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, বিদ্যালয় ভিত্তিক পরিকল্পনা আমাদের এখানে একটু দেখুন, এগুলো মধ্যখানে আছে, যেভাবে আছে আমরা এইভাবে সেট করব। তো আপনি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। প্রথমে এইভাবে এখানে মাউস দিয়ে ক্লিক করুন, দেখুন কার্সর দেখা যাচ্ছে। এবার মাউস দিয়ে ক্লিক করে আমরা দুটো লাইনই সিলেক্ট করব। এবার হোম মেনুর অধীনে এখানে লক্ষ্য করুন সেন্টার দেখা যাচ্ছে। আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারেন। দেখুন এখানে যখন আমি মাউস পয়েন্টারটা নিলাম, এখন কন্ট্রোল ই দেখা যাচ্ছে। আপনি যদি কিবোর্ড থেকে এমত অবস্থায় কন্ট্রোল কি চাপে ই চাপেন, তাহলে কন্ট্রোল ই চাপলেই কিন্তু এটা লেখাটা মধ্যখানে চলে আসবে। তো আমরা এখানে আপাতত ক্লিক করি, লক্ষ্য করুন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু লেখাটা আপনার মাঝ বরাবর চলে আসছে। এবার বিদ্যালয় ভিত্তিক, এটা যেহেতু একটা শিরোনাম টেবিলে, তো আমরা এটা মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে আমরা সিলেক্ট করে নিব। তারপর একটু ফন্ট সাইজ বর্তমানে 12 আছে, এটা একটু বড় করে নিব। একই নিয়মে অর্থ বছর সেই তুলনায়, অর্থাৎ প্রথম যে আপনার টাইটেলটা আছে সেটার শিরোনামের এটার তুলনায় একটু ছোট করব। এখন ঠিক আছে। বিদ্যালয় ভিত্তিক, আমরা এটাকে বিদ্যালয় ভিত্তিক শিক্ষা উন্নয়ন পরিকল্পনা বাজেট সিলেক্ট করে বোল্ড করে দিব, আমরা দেখতে যেন ভালো লাগে। এবার বিদ্যালয়ের নাম, এখানে কার্সর মাউস দিয়ে ক্লিক করে কার্সর আনবো এবং কিবোর্ড থেকে এন্টার কি চাপুন, কার্সর এনে এন্টার কি চাপুন। দেখুন একটু নিচের দিকে নেমে আসছে। এবার ক্লাস্টার, আমাদের যে আমরা এখানে ক্লাস্টার ডান দিকে আছে, সেটা কিভাবে নিব, আমরা ক্লাস্টারের আগে মাউস দিয়ে ক্লিক করে কার্সর এবং কিবোর্ড থেকে স্পেস বার চেপে একটু ডান দিকে নিব। কিবোর্ড থেকে লক্ষ্য করুন, হ্যাঁ একই নিয়মে আপনি জেলার আগে কার্সর রাখুন ক্লিক করে এবং স্পেস বার চাপুন কিবোর্ড থেকে এবং আস্তে আস্তে এভাবে নিন, আস্তে আস্তে সেট করুন। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, এবার এখন যে কাজটি করতে হবে সেটা হলো আপনার আমাদের এই যে তৈরিকৃত টেবিলটি আছে, টেবিলের মধ্যে যতগুলো কলামগুলো আছে কলামগুলোকে সমন্বয় করা, অর্থাৎ কোন কলামটি কতটুকু বড় রাখতে হবে সেটা আমরা এখন করব। তো স্বাভাবিকভাবেই এখানে দেখা যাচ্ছে যে ব্যয়ের খাত সমূহ এই কলামটি সবচেয়ে বড় রাখা প্রয়োজন। এখানে আপনি মুখস্থ করবেন না, আপনি বোঝার চেষ্টা করবেন। আপনার টেবিলের শিরোনামই কিন্তু আপনাকে বলে দিবে যে আপনি কোন কলামটা কতটুকু বড় রাখবেন। প্রথমে তো এটা কিভাবে করতে হয়, একটি কলাম ছোট বড় কিভাবে করবেন। তো মনে করি প্রথমে আপনি মোট কলাম, লক্ষ্য করুন এখানে মোট কলামটাকে যদি আমি একটু ছোট করতে চাই, তাহলে এখানে এই যে এখানে ক্লিক করবেন, এখানে মাউস পয়েন্টার নিয়ে এখানে মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি মোট কলামটাকে একটু বড় করতে চান, তাহলে বাম দিকে আপনি মাউস দিয়ে ড্র্যাগ করবেন, আর যদি ছোট করতে চান তাহলে ডান দিকে মাউস দিয়ে ড্র্যাগ করবেন। মোট কথা, বাম দিকে নিলে কলামটা বড় হবে আর ডান দিকে নিলে কলামটা ছোট হবে। তো আমাদের প্রয়োজন মতো আমরা সেটা সেট করে নিব। তো আমরা এখানে মোট কলামটা একটু ছোট করে নেই, ধরি অতটুকু রাখবো। এখানে একটি বিষয় খেয়াল করুন, আমরা এখানে যখনই ড্র্যাগ করতেছি তখনই কিন্তু এখানে যে দাগটা একটা দাগ, সোজা একটা দাগ দেখা যাচ্ছে, সেটি কিন্তু আপনার লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তো কিবোর্ড থেকে যদি আপনি এমত অবস্থায় অল্ট কি চেপে ধরুন এবং আপনি মাউস দিয়ে যদি এইভাবে ড্র্যাগ করতে থাকুন, দেখুন একদম খুব সুন্দরভাবে আপনার এটা সেট হচ্ছে। তো আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু রাখবো, ধরি অতটুকু পর্যন্ত রাখবো মোট কলামটা। তো মাউস পয়েন্টার ছেড়ে দিন, তো লক্ষ্য করুন মোট কলামটি ছোট হয়ে গেল। তো এটি অল্ট কি চেপে ধরে আপনি ইচ্ছে করলে করতেও পারেন, নাও করতে পারেন। আমি এখানে আপনাদের জানার জন্য মূলত এটি আমি দেখালাম। তো সাধারণভাবে আমরা কিভাবে করি, এখানে ক্লিক করে আমরা মাউস দিয়ে অল্ট কি না চেপে আমরা কলামগুলোকে বড় ছোট করে নিই। আমি আপনাদের বোঝার সুবিধার্থে নিয়মটি আরেকবারও বলি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মোট কলামটিকে যদি আমি একটু বড় করতে চাই, তাহলে এখানে মাউস দিয়ে এই চিহ্নটি আসার পর ক্লিক করুন, মাউসের বাম বাটন ক্লিক করুন এবং যদি বড় করতে চান তাহলে বাম দিকে ড্র্যাগ করবেন
আর যদি ছোট করতে চান তাহলে ডান দিকে ড্র্যাগ করবেন। এখন এটা আপনার শিরোনামের উপর নির্ভর করছে কতটুকু রাখবেন। যাই হোক, আমরা এখানে অতটুকু রাখলাম। এবার ইউনিট খরচ, একই নিয়মে ইউনিট খরচটাকে আমরা এখানে মাউস পয়েন্টার নিয়ে এখানে ক্লিক করব। এখন যেহেতু কলামটিকে একটু ছোট করা প্রয়োজন, তাহলে একটু ছোট করে নিব। এবার পরিমাণটাকে আরেকটু ছোট করে নিব, এখানে ক্লিক করুন এবং মাউস দিয়ে ড্র্যাগ করে পরিমাণ যেহেতু এটা একটু ছোট করলে হয়, কোনো সমস্যা নেই, অতটুকু রাখলাম। প্রিয় শিক্ষার্থী, এখন লক্ষ্য করুন যে আমরা এই কলামগুলোকে একটু ছোট করাতে আপনার যে এখানে ব্যয়ের খাতসমূহ যে কলামটি রয়েছে সেটা স্বয়ংক্রিয়ভাবে কিন্তু বড় হয়ে গেছে। তো এখানে আপনার টাকার এখানে আরও দুটি কলাম আছে, আপনার প্রাক্কলিত আয়, এটিও আপনি ইচ্ছে গেলে ছোট বড় করে নিতে পারেন। তো এখানে কোনো প্রয়োজন নেই, যতটুকু আছে ততটুকুই দেখতে ভালো দেখাচ্ছে। এবার শিরোনামগুলোকে আমরা একটু মধ্যখানে সেট করব। তো প্রথমে এখানে মাউস দিয়ে ক্লিক করুন এবং সিলেক্ট করে নিন। কলামের শিরোনামগুলোকে সিলেক্ট করলাম। এখন সিলেক্টকৃত অংশের উপর মাউসের রাইট বাটন চাপুন এবং সেল অ্যালাইনমেন্ট থেকে আপনার সেন্টার, লক্ষ্য করুন এখানে সেন্টার, এখানে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এই নির্দেশনাটি দেওয়ার পরে শিরোনামগুলো একদম মধ্যখানে সেট হয়েছে। এবার একটু বোল্ড করে নিই সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে দেখতে ভালো দেখাবে। এবার পরিমাণ যে এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করছি, আপনি এইভাবে সিলেক্ট করবেন। আমি আবারও দেখাচ্ছি, এখানে ক্লিক করে নিচের দিকে টানবেন মাউস দিয়ে ড্র্যাগ করে, তো অতটুকু সিলেক্ট করে আপনি এখানে রাইট বাটন ক্লিক করে সেল অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে ক্লিক করুন। তো এখানে যেহেতু টাকার পরিমাণ, তাই আমরা তো জানি যে টাকা যে ফিগারগুলো আছে সেগুলো সাধারণত ডান দিকে থাকে। তো আমরা এগুলো এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন, সেল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনড, লক্ষ্য করুন এখানে রাইট অ্যালাইনড। একই নিয়মে মোট এই ফিগারগুলো সিলেক্ট করুন। এখন রাইট বাটন ক্লিক করে সেল অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনড। এবার আমাদের সর্বমোট বের করার পালা। তো এখানে কার্সর থাকা অবস্থায় আপনি লেআউট মেনুতে যান, ফর্মুলা, লক্ষ্য করুন এখানে ফর্মুলাতে ক্লিক করুন। এবার আপনি এখান থেকে লক্ষ্য করুন এখানে ফর্মুলা দেখা যাচ্ছে ইকুয়াল সাম। তো এটি এখানে থাকা অবস্থায় আমরা এখান থেকে নাম্বার ফরম্যাট, এখান থেকে এই আপনার 0.00 লেখা এই যে এটি অপশনটি নির্বাচন করে দিবেন, যেহেতু আমরা এখানে 0.00 পূর্বে ব্যবহার করেছি তাই। তো এমন অবস্থায় ওকে বাটনে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে মোট বের হয়ে গেল। এবার এটিকেও এখানে যেহেতু সংখ্যা একটা, এই কাজে রাইট বাটন ক্লিক করুন, সিলেক্ট করার দরকার নাই, শুধু রাইট বাটন ক্লিক করে সেল অ্যালাইনমেন্ট, এখানে যদিও সেল অ্যালাইনমেন্টটা যদি দেখা না যায় আপনি পুরোটা একবার সিলেক্ট করুন, তারপর রাইট বাটন ক্লিক করুন। এবার সেল অ্যালাইনমেন্ট থেকে আপনি রাইট অ্যালাইন নির্বাচন করে দিন। এখন লক্ষ্য করুন এখানে যে আপনার এটা এখানে একটু কাজ বাকি আছে, আপনার এখানে খেয়াল করুন, আমাদের এই একটু প্রিভিউতে দেখে নিই, প্রিভিউ টেবিলে এখানে এই যে এখানে এগুলো আপনার মার্চ করা হয়েছে। মার্চ মানে কি একত্রিতকরণ। তো আমরা এটা কিভাবে করব, এখান থেকে এই কলাম থেকে এখানে ক্লিক করুন, মাউস দিয়ে ক্লিক করে কার্সর আনুন এবং নিচের দিকে ড্র্যাগ করুন অতটুকু পর্যন্ত। আপনি অতটুকু করবেন না, অতটুকু করলে হবে কি আপনার এই দাগটা মুছে যাবে। তো আমরা এটা তো চাই না, এটা রাখতে হবে, তাই আমরা এখানে ক্লিক করব এবং মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে অতটুকু পর্যন্ত সিলেক্ট করে এখন এই অংশে মাউসের রাইট বাটন চাপুন এবং মার্চ এ ক্লিক করুন। লক্ষ্য করুন ভিতরে যে অন্যান্য র ছিল সেগুলো মুছে গেছে। একই নিয়মে এটাতেও সিলেক্ট করুন এবং রাইট বাটন ক্লিক করুন এবং মার্চ নির্দেশনা দিন। এবার একটু মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন, এখন পুনরায় রাইট বাটন ক্লিক করে সেল অ্যালাইনমেন্ট থেকে সেন্টার নির্দেশনা দিলে দেখুন এখন কত সুন্দরভাবে সেটি সেট হয়েছে। এবার সর্বমোট এখানে এই যে লক্ষ্য করুন আমার এখানে আমি একটু প্রিভিউতে যদি যাই, এখানে কিন্তু কত সুন্দরভাবে এখানে কোনো আপনার যে দাগগুলো ছিল কলামে সেগুলো কিন্তু মিটে গেছে, মুছে ফেলা হয়েছে। তো এটা কেমনে? তো এই কাজটি করার জন্য একই নিয়মে আপনি, এটা তো আমরা জানি এখানে যেহেতু করেছিলাম, এখানে এই যে এখানে
তো আমরা এই এখানে যেহেতু যেভাবে এই নিয়মে করেছিলাম, তো এটা এইভাবে সিলেক্ট করুন। আপনি শুধু অর্থাৎ এখানে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করুন এবং অতটুকু পর্যন্ত সিলেক্ট করুন। সিলেক্ট করা অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করুন এবং আপনি এখান থেকে মার্চ সেলে ক্লিক করুন। এবার সিলেক্ট থাকা অবস্থায় আপনি হোম মেনু থেকে, অথবা এখানে হোম মেনু থেকে রাইট অ্যালাইন দিলেও হবে, অথবা এই সিলেক্ট অংশে মাউসের রাইট বাটন চেপে সেল অ্যালাইনমেন্ট থেকে রাইট অ্যালাইনটি ক্লিক করুন। তাহলে সর্বমোট লেখাটা ডান দিকে চলে আসবে। এখানে এটাকে একটু বোল্ড করে দেই, দেখতে ভালো দেখাবে। এবার এখানে ক্লিক করে আপনার একটু জুমটা ছোট করে নেই, যেহেতু নিচে প্রচুর জায়গা খালি আছে, তো মূল শিরোনামে এখানে মাউস দিয়ে ক্লিক করে কার্সর নিয়ে কিবোর্ড থেকে এন্টার কে চাপুন। এখানেও কিবোর্ড থেকে একটা এন্টার কে চাপুন। এবার এখানে স্কুলের নামটিকে আমরা একটু বোল্ড করে দিই, সিলেক্ট, দেখতে ভালো দেখাবে। বোল্ড করলাম, এটাও বোল্ড করলাম, এটাও বোল্ড করলাম, এবং সর্বশেষ জেলা হবিগঞ্জ, সেটা শুধু হবিগঞ্জটাকে বোল্ড করে দিব। এখন লক্ষ্য করুন যে আপনার টেবিলটির সাথে যেন ওই উপরের যে লেখাগুলো আছে সেগুলো যেন মানে আপনার একটু, যদি এখানে একটু স্পেস সৃষ্টি করা হয় তাহলে দেখতে ভালো লাগবে। আর এই কাজটি করার জন্য আপনি এখানে জেলা হবিগঞ্জ এখানে কার্সর রাখুন এবং কিবোর্ড থেকে একটা এন্টার কি চাপুন। লক্ষ্য করুন এখানে এখন আগের চেয়ে একটু ভালো দেখাচ্ছে। তো হয়ে গেল টেবিল তৈরি করা। এখন এখানে কথায় আছে, আমরা প্রিভিউতে একটু দেখি, কথায় 40,000 টাকা মাত্র, এটা টাইপ করুন, একটু এন্টার দিন কিবোর্ড থেকে, কথায় কোলন টাইপ করে মাত্র 40,000 টাকা, এটা সিলেক্ট করে বোল্ড করে দিন, দেখতে ভালো দেখাবে। তো আমাদের কাজ প্রায় শেষের পথে। এখন লক্ষ্য করুন এখানে দুজনের নাম, এখানে দুটা আপনার ইনস্ট্রাক্টর ইউআরসি এবং উপজেলা শিক্ষা অফিসার এখানে লেখা আছে। তো আমরা এটা কিভাবে করব, তো এটি বিভিন্নভাবে করা যায়। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে সহজ পদ্ধতিতে কিভাবে করবেন সেটা দেখাই। লক্ষ্য করুন এখানে দুজনের নাম আছে, দুটা এখানে নাম আছে, কাজে আমরা এখানে কলাম ধরেন, আমরা একটা টেবিলের মাধ্যমে কাজটি করব। তো এখানে মনে মনে আপনি ধরুন দুটা কলাম আর রো একটা ধরুন, কলাম ধরবেন একটা, যেহেতু দুটা আছে, একটা কলাম, দুটা কলাম আর রো একটা। তো আমাদের এই এখানে কার্সর থাকা অবস্থায় কিবোর্ড থেকে এখানে একটু দাঁড়িয়ে দিয়ে দিই, এন্টারকে চাপুন, একটু এন্টার দিই, কারণ এখানে যেহেতু উপরে সিগনেচার করা হবে তাই একটু স্পেস রাখলাম। এবার ইনসার্ট মেনুতে যান, টেবিলে যান, ইনসার্ট টেবিল। প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন সেটা হলো কলাম দুটা, রো একটা, ওকে বাটনে ক্লিক করুন। দেখুন টেবিলটি তৈরি হয়ে গেছে। এবার এর ভিতরে টাইপ করুন, কি লেখা আছে এক নজর দেখি, ইনস্ট্রাক্টর ইউআরসি। এন্টার কি চেপে সদর হবিগঞ্জ, সদর দিয়ে একটি কমা দিয়ে দিবেন। এবার এখানে এই কলামে এখানে লেখা আছে আপনার উপজেলা শিক্ষা অফিসার সদর হবিগঞ্জ। তো হয়ে গেল টাইপ করা। এবার এখানে এই যে আমরা যেহেতু টেবিল তৈরি করছি এখানে, কাজে এখানে একটি লক্ষ্য করুন, এখানে একটি কি বলে, এখানে একটি বক্সের মতো দেখা যাচ্ছে, এটিতে ক্লিক করে সিলেক্ট করুন, অথবা আপনি এইভাবেও করতে পারেন, এখানে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন। যাই হোক, টেবিল যেহেতু এখানে ক্লিক করলে পুরো টেবিলটি সিলেক্ট হবে। এবার চলুন আমরা একটু সিলেক্ট থাকা অবস্থায় এখানে রাইট বাটন ক্লিক করে সেল এলিমেন্ট থেকে সেন্টার করে দিই। দেখুন কত ভালো দেখাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন এখানে কিন্তু
প্রত্যেকটি এখানে যে যে নাম টাইপ করা আছে তার উপরে আপনার একটি লাইন টানা আছে। তো এটি আমরা কিভাবে করব? এটি করার জন্য কিভাবে করবেন সেটি এখন দেখাচ্ছি। যদিও আমরা এটি পূর্বে থেকে যদি একটু চিন্তা করতাম তাহলে কিন্তু আমরা সহজে করতে পারতাম। যেমন আমি একটু বোঝার জন্য বলছি, এখানে কয়টা কলাম নিছিলাম আমরা, এখানে কয়টা কলাম নেওয়া হয়েছিল আপনার একটা দুটা, কিন্তু আমরা যদি মনে মনে 3টা কলাম নিতাম তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো। একটা দুটা, এখানে মনে মনে একটা, আর এটা একটা, 3টা, কিন্তু আমরা নিছি কয়টা, টোটাল 2টা কলাম নিছি। তো এখানে যেহেতু এখানে কলাম 2টা অলরেডি করেই ফেলছি, তো আমরা এমত অবস্থায় 8টি কলাম তৈরি করব। তো কেন তৈরি করব, তো চলুন দেখি বিষয়টা। তো এমত অবস্থায় এখানে কার্সর থাকা অবস্থায় আমি বা এখানে কার্সর না থাকলে হবে, কোনো সমস্যা নেই। এখানে আপনি আপনার ডিজাইন মেনুতে এখানে ক্লিক, কার্সর এখানে থাকতে হবে, কারণ আপনি যদি উপরে ক্লিক করেন দেখুন এখানে কিন্তু আপনার কিছুই দেখা যাচ্ছে না, ডিজাইন লেআউট কিছুই দেখা যাচ্ছে না, কারণ টেবিলের ভিতরে ক্লিক করলে কেবল এই 2টা মেনু আসবে, কাজেই ভিতরে কার্সর রাখতেই হবে। যাই হোক, ভিতরে কার্সর থাকা অবস্থায় আপনি ডিজাইনে যাবেন এবং এখান থেকে যেটা করবে ড্র, লক্ষ্য করুন এখানে ড্র দেখা যাচ্ছে, এটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার কি মাউস পয়েন্টারটি পেন্সিল আকার ধারণ করবে। এমত অবস্থায় আপনি এখানে একটি লাইন টানুন, মাউস দিয়ে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে, লক্ষ্য করুন একটি কলামের মতো তৈরি হয়ে গেল। তো এমত অবস্থায় আপনি কিবোর্ডের এস্কেপ কি চাপলে আপনার মাউস পয়েন্টারটি যে পেন্সিল আকার ধারণ করছে সেটি চলে যাবে। এস্কেপ কি চেপে এটি দূর করুন। এবার আসল কাজ করার পরে এখন এই কলামটিকে একটু এখানে একটু মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি বড় ছোট করে নিন, এখন দেখতে ভালো দেখাচ্ছে। তো এখন আমাদের এখানে আমরা এখানে যে কাজটি করব, অর্থাৎ এখানে দাগটি রাখবো, এখানে উপরের যে লাইনটি সেটাতে রাখবো, সেটাকে সাধারণত বলা হয় টপ লাইন। তো আমরা এখানে এই কলামে কার্সর থাকা অবস্থায় প্রথমে এই কলামের কাজটি করি। এখানে কার্সর থাকা অবস্থায় আপনি যেটা করবেন সেটা হলো, আমরা এখানে টপ বর্ডারটা উঠিয়ে দেব, বটম বর্ডারটা উঠিয়ে দেব, লেফট এবং রাইট দুটোটাই উঠিয়ে দেব, সবগুলো উঠিয়ে দেব। তো এখানে কার্সর থাকা অবস্থায় আপনি এখানে যান, টপ প্রথমে বটমটা উঠিয়ে দিন, আবারও যান এখানে টপটা উঠিয়ে দিন। দেখুন এখন কিন্তু টপ এবং বটম বর্ডার নেই। ঠিক একই এখানে কার্সর থাকা অবস্থায় আবার এখানে যান, আপনি রাইট বর্ডারটা বা প্রথমে লেফট বর্ডারটা উঠিয়ে দিন, আবার এখানে যান রাইট বর্ডারটা উঠিয়ে দিন। এবার এই কলামে কার্সর থাকা অবস্থায় আপনি টপ বর্ডারটা রেখে দিবেন, শুধু বটম বর্ডারটা উঠিয়ে দিবেন এবং আবারও এখানে ক্লিক করে রাইট বর্ডারটা উঠিয়ে দিবেন। এখানে যান একই নিয়মে, এখানে কার্সর থাকা অবস্থায় অর্থাৎ এই কলামে কার্সর থাকা অবস্থায় এখানে যান, গিয়ে আপনি বটম বর্ডারটা প্রথমে উঠিয়ে দিন, তারপরে আবারও এখানে ক্লিক করে লেফট বর্ডারটা উঠিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কত সুন্দরভাবে আপনার বিষয়গুলো এগুলো সেট হয়েছে। তো এখানে আপনি এইখানে মাউস পয়েন্টারটা নিলে বুঝতে পারবেন আপনি যেটা টেবিল দিয়ে তৈরি করা। এখন এখানে ক্লিক করে একটু ডান দিকে আসি, একটু ছোট করে ফেললাম, দেখতে ভালো লাগবে। এখানে এইভাবে এখানে নিলেই দেখুন আপনি যেটা টেবিল দিয়ে তৈরি করছেন তা কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানে একটু ছোট করে ফেলি, এটা আগে করলে হয়তো, এখনও করলে কোনো সমস্যা নেই। আপনি দুটোটা সমান মাপের রাখবেন। দেখুন এই যে এটা তো একটা টেবিল, তো আমরা বর্ডার উঠিয়ে দিয়েছি বিদায় আসলে এটা এমন দেখাচ্ছে। তো আমরা এখানে যে একটা বর্ডার কিন্তু আছে, তো আপনি মাউস পয়েন্টারটা নিলেই কিন্তু বুঝতে পারবেন। তো ওখানে ক্লিক করুন, ক্লিক করলেই দেখুন চলে আসছে। এবার একটু হালকা বাম দিকে ডান দিকে আপনি করে একটু ছোট করে সেট করে নিতে পারেন। এবার এখানে ক্লিক করে এন্টার কি চাপুন, তো জুমটা ছোট করে নিন। তো প্রিয় শিক্ষার্থী, এবার একটু প্রিভিউতে দেখে নিই কেমন হয়েছে টেবিলটা। ফাইল মেনুতে যান, প্রিন্ট প্রিভিউ। এখন এই তৈরিকৃত টেবিলটি প্রিন্ট করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনি একটু লক্ষ্য রাখবেন আপনি অর্থাৎ যে পেপারটিতে কাজ করছেন সেটার উপরে এবং নিচে যাতে একটু বেশি
অর্থাৎ উপরে যেন বেশি খালি না থাকে, আবার নিচেও যেন বেশি খালি না থাকে। তো আমরা এখানে এমন অবস্থায় আমরা যদি হোম মেনুতে গিয়ে আবার এখানে গিয়ে একটু এখানে এটা থাক আপনার এখানে গিয়ে একটু এন্টার দিয়ে নিচে নামিয়ে দিই, দেখতে ভালো থাকবে। জুমটা একটু বড় করে নিন, প্লাসে ক্লিক করে জুমটা বড় করে নিয়ে আপনি এখন একটু আপনার এখানে ক্লিক করে যে ইউনিয়ন, এখানে একটা এন্টার আপনার দেখি এখানে এন্টার দিলে ভালো দেখায় কিনা। না, আগে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড। আপনার এখানে একটি কথা বলা প্রয়োজন, যদি ভুলবশত আপনি এই ধরনের নামিয়ে ফেলেন তখন আগের অবস্থায় যাওয়ার জন্য কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরুন, তারপর জেড চাপুন, দেখুন আগের অবস্থানে চলে গেল। এটা একটা নতুন বিষয় শেখা হলো এই টেবিলটিতে। যাই হোক, আমাদের যাদের জানা আছে তো তারা তো জানেনি যে ভুলবশত কোনো কিছু ডিলিট করে ফেললে বা কোনো একটা ভুল নির্দেশনা দেওয়ার পর পূর্বের অবস্থায় যেতে কন্ট্রোল কি চেপে ধরে জেড দিলেই সেটা আবার পুনরায় ফিরে আসে। তো হয়ে গেল একটি টেবিল তৈরি করা। এই পদ্ধতিতে আপনি এমএস ওয়ার্ডে খুব সুন্দরভাবে একটি টেবিল বা ছক তৈরি করতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটি যদি ভালো লাগে আমার চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন। পরবর্তীতে আমি আরেকটি টিউটোরিয়ালে আরেকটি ছক তৈরি করে আপনাদের দেখাবো, সেখান থেকেও আপনারা আরও কিছু শিখতে পারবেন। বিভিন্ন ছকের অনেক নিয়ম কারণ আছে, সেগুলা ধাপে ধাপে আমরা শেখার চেষ্টা করব। আশা করি এই টিউটোরিয়ালটি দেখে এখন আপনি নিজে থেকেই একটি ছক এমএস ওয়ার্ডে তৈরি করতে পারবেন। তো এখানে একটি কথা প্রিয় সেক্ষেত্রে আমি একটি কথা সবসময় মাথায় রাখবেন যে আপনি যখন একটি টেবিল তৈরি করছেন, টেবিলের একটু সুন্দরভাবে একটু ভালোভাবে চিন্তা করে দেখবেন টেবিলটিতে কোনো ভুল হয়েছে কিনা, কলামগুলো ছোট বড় ঠিকভাবে হয়েছে কিনা, তারপর কোনো জায়গায় বোল্ড করা উচিত ছিল কিন্তু বোল্ড করি নাই, এরকম কি হয়েছে কিনা। আমার মনে হয় এরকম আমার এখানে একটু হয়েছে। তো এই দেখুন একটু বিদ্যালয়ের নাম, এটা কিন্তু বোল্ড করলে দেখতে ভালো দেখাইতো, তো আমরা সিলেক্ট করে ফেললাম। তো এখানে মনে হয় বোল্ড করছি, আসলে আমার মনে একটু আগে হয়তো মনে হয়েছিল যে আপনার বোল্ড করি নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে বোল্ড আছে। তো আমরা এখানে এটা সিলেক্ট করার পর যদি দেখেন বি লেখাটা আর এভাবে সিলেক্ট থাকে তাহলে বুঝতে হবে বোল্ড করা আছে, কাজে এখানে বোল্ড করার কোনো দরকার নেই। যেহেতু এখানে মাউসলিয়া দেখেন আবার সিলেক্ট করলাম, এরকম যদি থাকে বুঝতে হবে বোল্ড করা রয়েছে। যাই হোক, আমি এটা আপনাদের ভালোর জন্য বললাম যে একটি টেবিল যখন তৈরি করবেন ভালোভাবে এটি যাচাই বাছাই করবেন, ভুল ত্রুটি যেন না থাকে। কোনো ভুল ত্রুটি থাকলে সমস্যা, এটা এড়ানোর জন্য একটু ভালোভাবে চিন্তা করে আসলে প্রিন্ট নির্দেশনা দিবেন। তো আপনার দক্ষতা এভাবেই আপনার সামনে বাড়তে থাকবে যদি যত বেশি আপনি এখানে চিন্তা করবেন, যত বেশি একটি টেবিল তৈরি করার ক্ষেত্রে আপনি পরিকল্পনা করবেন। আসলে পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনার পরিকল্পনা যত সুন্দর হবে আপনার কাজটিও তত বেশি গ্রহণযোগ্য হবে। তো আজ আর নয়, অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার কথা হবে। তা সবাই ভালো থাকুন আর অবশ্যই বেশি বেশি আমার চ্যানেলটিকে আপনার যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন। আমি পূর্বেও বলছি, আবারও বলতেছি, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।